ইয়াজিদকে হঠাৎ করে একদিন আমোদ করার জন্য, প্রমোদ করার জন্য, ফুর্তি করার জন্য ডাকলেন একটা মরুভূমির প্রান্তরের মধ্যে। মরুভূমির প্রান্তরে ডাইকাম ওই রোমান সাম্রাজ্যের মহিলাটা ডাক দিয়ে বললেন, এ ইয়াজিদ আসো, আজকে তোমার সঙ্গে আমি আমার নিজের আমোদ ফুর্তি করে তুমি ইয়াজিদের মনের আশা পূরণ করে দিব। তো নারী লোভী মানুষ, মহিলা ডাক দিলেন, ইয়াজিদ ওই মহিলার সঙ্গে রওনা করে চলে গেছে। রওনা করে যাওয়ার পর আরবের মরুভূমির, দুদু মরুভূমির যেই প্রান্তর, ওই প্রান্তরের মধ্যে গভীর রজনীতে ঠান্ডা ঠান্ডা ভাব হওয়ার কারণে ইয়াজিদের পুরাটা শরীর একবারে কালো হয়ে গেছে, প্রকট। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় ওই ইয়াজিদ পানির পিপাসার মধ্যে পুরা মারা গেছে, পানির পিপাসায়। এমন প্রকট ঠান্ডা ভাব ইয়াজিদের শরীর লাগার কারণে ইয়াজিদের শরীর নিস্তেজ হয়ে গেছে, পানি পান করার জন্য চাইছে, কিন্তু এই মহিলা আহলে বায়াতের প্রেমিক ইয়াজিদের মুখে একটু পানি দেয় নাই। ইয়াজিদকে পানি না দিয়া যখন ওই ইয়াজিদের শরীরটা নিস্তেজ হয়ে গেছে, মহিলা বলে, ইয়াজিদ আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, কিন্তু ইয়াজিদ নবীর নাতিকে মোহাব্বত করে নাই। যার ভিতরে নবীর নাতির মোহাব্বত ছিল না, জান্নাতের যুবকদের সর্দারের প্রতি ভালোবাসা ছিল না, আর ইয়াজিদ আমারে কতটুক মোহাব্বত করবে আমার এমনি জানা হয়ে গেছে। মহিলা বলে, আমি আমার চাকচিক্যময় খিঞ্জির খঞ্জরটা বেহির করে আমি ওই ইয়াজিদের গর্দান, ইয়াজিদের মাংসলের মধ্যে, ইয়াজিদের শরীরের মধ্যে তরবারি দিয়া দিয়ে আঘাত করেছি। আঘাত করে করে ওই ইয়াজিদের শরীরটাকে নিস্তেজ করে দিয়েছি। সাওয়ানিহে কারবালা নামক কিতাবের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনাটা সুন্দর করে লেখে। 3 থেকে 4 দিন পর্যন্ত মরুভূমির প্রান্তরের মধ্যে ইয়াজিদের দেহটা পড়েছিল, আর সিল আর কাকাইসা ওই ইয়াজিদের শরীরের গোশতগুলা কামড়ে কামড়ে খাইছে। ইয়াজিদের পেতাত্তা যারা, ইয়াজিদের অনুসারী যারা, তাদের কাছে খবর গেল ইয়াজিদের পচা দেহ, শরীরের গোশতগুলা কাটা ওই আরবের মরুভূমির মধ্যে পড়ে আছে। এবার তারা ওই জায়গায় যা দেখতেছে ইয়াজিদের শরীরের গোশতগুলা থেকে পচা পচা গন্ধ আসতেছে, দুর্গন্ধ। ওই পচা দুর্গন্ধওয়ালা দেহ থেকে যখন দুর্গন্ধ আসে, ওই ইয়াজিদের দেহ থেকে দুর্গন্ধগুলো আসার কারণে ইয়াজিদের পেতাত্তা যারা, অনুসারী যারা, তারা বলে ইয়াজিদের লাশ এখান থেকে নেওয়া যাবে না, নিলে মানুষ তার দেহের মধ্যে থুতু নিক্ষেপ করবে। ইয়াজিদের পেতাত্তারা, অনুসারীরা ইয়াজিদের লাশটাকে মরুভূমির মধ্যে গর্ত করে লাশটা ফালাইয়া দিয়া গর্তের উপর কিছু বালু চাপা দিয়া চলে আসছে। জানাজাও নাই, কি নাই, জানাজাও নাই। নবীর নাতির কলিজাতে আঘাত করেছে, নবীর নাতির গলা মুবারকে তরবারি চালাইছে, নবীজির পরিবারকে পানি বন্ধ করে দিয়েছে। আপনারা বলেন তো কেমনে পানি পাইবো আর কেমনে জানাজা পাইবো? সিল কাকে ওই ইয়াজিদের দেহ থেকে গোশত কামড়ে কামড়ে খাইছে। এই ইয়াজিদে নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক যখন দেহ মোবারক দুইটা আলাদা করে ফেলার পর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক থেকে গর্দান মোবারকটা আলাদা করার পর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক একদিকে, তো নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা বাবরি চুল, ইমাম হুসাইনে পাকের চুল, লম্বা চুল মুবারকের মধ্যে এমন ভাবে খাবলা দিয়া ধুইরা ওই ইয়াজিদ ইবনে জিয়াদ নামক তখনকার এলাকার বাদশার কাছে নিয়ে ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারকটা নিয়ে রাখছে। আর ওই ইবনে জিয়াদ কি করছে জানেন? নবীজির হাদিসে মুবারকা পয়রা দেখলাম ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকের মধ্যে লাঠি দিয়া এমন ভাবে টোকা দিতে লাগছে, টোকা। নবীজির নাতির ঠোঁট মুবারকের মধ্যে টোকা দিছে ওই ইবনে জিয়াদ। ইসলাম আমরা এমনি পাই নাই, এখন আমরা রেডিমেড ইসলাম পাইছি। নবীজির নাতির তাজা রক্তগুলো ঢেলে দিয়েছেন এই ইসলামটার জন্য, নবীজির নাতির জীবন বিলীন করে দিয়েছেন এই ইসলামটার জন্য। ইয়াজিদ ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারকটা নিয়ে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে গেছে, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে এমন ভাবে আঘাত করছে আর টোকা দিছে।
শুধু টোকা দেয় নাই, টোকা দিছে আর বলছে ইমাম হুসাইনের চেহারাটা আমার নবীজির সাদৃশ্যপূর্ণ। হুসাইনে পাকের চেহারা মুবারকের সাথে আমার নবীজির চেহারা মুবারকের বড় মিল আছে। কেমনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই ইয়াজিদের প্রেতাত্মা আমার নবীজির চেহারা মুবারকের সাদৃশ্য চেহারার মধ্যে তার লাঠি দিয়া তরবারি দিয়ে আঘাত করেছে, আমাদের বুঝে আসে না। শুধু তাই নয়, আমার নবীজির নাতি ইমাম হুসাইনে পাকের মুখ মুবারকের মধ্যে যখন তরবারি আর লাঠি দিয়ে আঘাত করে, ওই ইবনে জিয়াদ নিজে বলেছে ইমাম হুসাইনের দাড়ি মুবারকের মধ্যে ওয়াসমা গাছের খেতাব লাগানো। ওয়াসমা গাছ হলো আমাদের সমাজে যে মেহেন্দি গাছ আছে, এই মেহেদি বাইটা নবীজির নাতি ইমাম হুসাইনে পাকের দাড়ি মুবারকের মধ্যে লাগাইছে, এটা সুন্নত। মুসলমান ইমানদারেরা, ওই ইবনে জিয়াদ ইমাম হুসাইনে পাকের কল্লা মুবারকরা ওই কুফা নগরীর রাজপ্রাসাদের সামনে নিয়ে এভাবে বসিয়ে দিতে, বসে ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করেছে, বড় কষ্ট দিয়েছে। ওই ইবনে জিয়াদও সাধারণভাবে মারা যায় নাই। ওই ইবনে জিয়াদ একটা বানর পালতো, বানর। ওই বানরটা হঠাৎ করে যখন হারিয়ে গেছে, ইবনে জিয়াদ বলে আমি আমার এই বানরটাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসতাম। দেখেন যে ইবনে জিয়াদের মনের মধ্যে একটা বানরের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু নবীজির নাতি ইমাম হুসাইনের জন্য ভালোবাসা ছিল না। ইবনে জিয়াদ বলে আমি আমার বানরটাকে যখন হারিয়ে ফেললাম, আমি বানরটাকে খুঁজতে খুঁজতে জঙ্গলার দিকে রওনা করলাম। আমি আমার ঘোড়ার পিঠের মধ্যে চইরা যখন জোরে জোরে ঘোড়া চালাইতে লাগলাম, হঠাৎ করে ওই ঘোড়ার পিঠ থেকে ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাইট হইয়া পড়ে গেছে। তো দেহটা ঘোড়ার সঙ্গে বান্ধা ছিল, দেহটা বান্ধা থাকার কারণে ঘোড়া যখন জোরে জোরে দৌড়াই, ওই ইবনে জিয়াদ নামক লোকটা ঘোড়ার শেষরানি আর টানা খেসরার কারণে তার শরীরের চামড়াগুলা ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীর একবারে কালো হয়ে গেছে। ওই ইবনে জিয়াদ ওই ঘোড়ার টানা খেসরা ঘোড়ার পায়ের মলানি খাইয়া ইন্তেকাল করছে, মারা গেছে। নবীর নাতির ঠোঁট মুবারকে আঘাত করার পরে এর চাইতে বারো মরণী আদিত পাইতে পারে না। নবীজির নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে যে ছুরি চালাইছিল তার নাম ছিল শিমর। কি শিমর ছিল? শিমর। ওই শিমর কেমনে মরছে জানেন? ওই শিমর নবীজির নাতির গলা মুবারকে ছুরি চালানোর পরে সাধারণ ভাবে মারা যায় নাই। ওই শিমর পানির বড় পিপাসা, তার ঘরে কোনো পানি নাই, পুরা শরীর কালো হয়ে গেছে। পানি পান করার জন্য সে তার যে হাম্মাম খানা মানে প্রস্রাব পায়খানার জায়গা, সেখানে গেছে পানি পান করবি। ওই জায়গায় ওই শিমর বেহুশ হইয়া পইরা পুরা শরীর কালো হইয়া মারা গেছে। এদের জানাজা হয় নাই। কেন জানেন? এরা নবীর নাতি ইমাম হুসাইনের শাহাদাতের পর তারা জানাজা দিতে দেয় নাই। আর আমার নবী বলেছে ইমাম হুসাইনের দুনিয়াতে জানাজা না হোক, আমার আল্লাহ তাআলা রহমতের অসংখ্য ফেরেশতা দিয়া তার জানাজা করিয়া দিবে। প্রকট রোদ, উত্তর রোদ, পশ্চিম দিক থেকে যখন সূর্য ডুবে যায়, পশ্চিম দিকের একটা টাটকা রোদ লাগে, লাগে না? টাটকা রোদ লাগে। ওই টাটকা রোদ পর্যন্ত 10 মুহররম আশুরার দিন বন্ধ হয়ে গেছে, লাল গালিচা পড়ে গেছে, লাল গালিচা। বহু বর্ণনাকারীরা কয় এই পশ্চিম আকাশে যে লাল গালিচাটা পইরা যায়, এটার অন্য কোনো কিছু না, এটা নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের সাদৃশ্য চিহ্ন। লাল গালিচা পড়ে গেছে, এটার কারণটা কি জানো? এই মুসলমানেরা, এটার কারণ হইল নবীর নাতির শাহাদাতের পরে দুনিয়া জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে। আর এটা প্রমাণ করে দিয়েছে এই সময় নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালানো হয়েছে। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে
সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় বলেন সালাম জানাই মোরা মাই সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দুষ্ট শিমর হুসাইনের গলায় তলোয়ার চালাই হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া জামালে আশিকা বাসত মুহাম্মদ খেয়ালে ও বরা বাসদ আহম্মদ সালাতুনিয়া আমার মুসলমান ইমানদাররা নবীজির কলিজার মধ্যে আঘাত করা হয়ে আজিদ বাহিনী ভালোভাবে মারা যায় নাই তার মানে একটা মহিলার হাতে মারা গেছে নারীর লোভ করতে যায় আরেকটা পায়খানার মধ্যে মারা গেছে আরেকটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এমন ভাবে মারা গিয়েছে তার লাশের যেই কল্লাটা গর্দানটা ওই কুফা নগরীর বড় রাজপ্রাসাদের উপরে উঠায় রাইখা দিছে বর্ণনাকারী বলতেছে ওই কুফা নগরীর রাজপ্রাসাদের উপর যখন ইবনে জিয়াদের কল্লাটা গর্দানটা রাখছে আমরা সবাই তাকে দেখলাম ইবনে জিয়াদের ওই গর্দানটা কল্লাটার মধ্যে দিয়া নাকের মধ্য দিয়া একটা সাপ বের হইয়া তার নাকের মধ্য দিয়া মনে হয় তার ভিতরটার মধ্যে ঘুরে আসছে এমন ভাবে তিনবার ওই ইবনে জিয়াদের শরীরের মধ্যে ওই কল্লার মধ্যে নাকের মধ্যে ওই সাপটা প্রবেশ করেছে তো নবীর নাতির কলিজার মধ্যে আঘাত দিয়া ইবনে জিয়াদ বলেন শিমর বলেন এজিদ বলেন প্রত্যেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে তো আমাদের বর্তমান সমাজে আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন হয়তো আপনারা অনেকে দেখেছেন দেখবেন অনেকেই ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লেখে নাউজুবিল্লাহ নাই কি লেখে রহমতুল্লাহ আলাই লেখে মানে ইয়াজিদের লেগে দোয়া করে ইয়াজিদরে বাঁচাইতে চায় ইয়াজিদ রহমতুল্লাহ আলাই মানে তার উপর আল্লাহ রহমত হোক নবীর নাতির গলা মোবারকে ছুরি চালাইছে আর এর নামে শেষে লেখে কি রহমতুল্লাহ আলাই হবিগঞ্জের এক বেটা ভালো আলেম কিন্তু আলেম হয়ে লাভ হইব কি এই ইয়াজিদের নামের আগে লিখতেছে আমিরুল মুমিনিন ইয়াজিদ আলাইহিস সালাম মানে ইয়াজিদরে আমিরুল মুমিনিন বলছে পাগল ইয়াজিদের যারা দোসর এরা ইয়াজিদের নামের আগে হাফেজ লেখে হাফেজ তো কারবালায় নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছিল এদের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ সাহেব ছিল মাগো কোরআন মুখস্থ করে লাইছে বড় হাফেজ সাহেব পাগল এদামু আমরা না ৩,০০০ মুফতি সাহেব ছিল ৩,০০০ কি আছিল মুফতি মুফতি মাগো ফতুয়া দিব বড় হুজুর জিনা
এই বড় হুজুরের জন্য পাগল হয়েন না, দেখেন এর ভিতরে আহলে বাইতে রাসূলের প্রেম আছে কিনা। 3000 মুফতি আর 7,000 কোরআনে হাফেজ। চিন্তা করছেন, কোরআনে হাফেজরা নবীর নাতির গলায় ছুরি চালাইছে। তো কোরআনে হাফেজ দেখলে পাগল হইতাম না, আগে দেখমু এটার ভিতরে আহলে বাইতের প্রেম আছে কিনা, নবী রাসূলের মোহাব্বত আছে কিনা। কথা কন না কেন, ঠিক না? তাহলে হুজুর দেখলে আমরা পাগল হওয়ার দরকার আছে? আরো শুনবেন, 22,000 সৈন্য ছিল, 22,000 ইয়াজিদের দলে সৈন্য ছিল, যারা শরীরে সুন্দর লম্বা এই আমরাটির মতো পাঞ্জাবি ছিল। 22,000 সৈন্য ছিল যাদের মাথার মধ্যে ভাগরিয়া ছিল। 22,000 সৈন্য ছিল যাদের মুখের ভিতরে দাঁড়িয়ে ছিল। এই পাগড়ি, এই পাঞ্জাবি, এই দাড়ি লাগায়া নবীজির নাতির কলিজাত আঘাত দিছে। আর যখন নবীজির নাতি ইমাম হোসাইনের গলা মুবারকের মধ্যে ইবনে জিয়াদ শিমরে ছুরি চালাইবো, এই টাইমে ইবনে জিয়াদ ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি নবীর নাতির গলা ছুরিটা লাগাও, আসরের নামাজ কাজ হয়ে যা। আচ্ছা, নবীজির কারণে নামাজ পাইলেন, ওই নবীর নাতির গলায় ছুরি চালাইয়া আসরের নামাজ না, যদি সেজদা দিয়ে ফইরা থাকতে থাকতে কপাল কালা বানাইলা, এই নামাজ দিয়ে লাভ হইব? তাহলে নামাজ আমরা যেটা পড়তেছি, তাহলে ইয়াজিদ তো কারবালাতে নামাজ পড়ছিল। কথা কই, কারবালাতে নামাজ পড়ছিল। নবীর নাতি ইমাম হুসাইনও কারবালাত নামাজ পড়ছিল। আল্লাহ আমরার বাঁচাইছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে 2 রাকাত নামাজ পড়া আমরা হুসাইনি নামাজ দিয়া গেছে। আর নাইলে আমরা ইয়াজিদের মতো নামাজ পড়লাম হইলে। কথা বুঝতে পারছেন আপনারা? ইমাম হুসাইনে পাক 2 রাকাত নামাজ পড়ে আমরা শিখে গেছে। আমরা নামাজ তো পরিপূর্ণ না, পরিপূর্ণ নামাজ না। আমরা যে নামাজ পড়ি এই নামাজ কবুল হয়নি এটার গ্যারান্টিও নাই। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন 2 রাকাত, কয় রাকাত? কিন্তু সিজদা দিছিলেন 3টা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী নবীজির কাছে আরজ করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তো জীবনের শেষ নামাজটা আপনি দুনিয়াতে পড়তে দিতেন না? আল্লাহরে বলেন না হুসাইন যেন আরেক শেষ নামাজটা পড়ে যাইতে পারে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে খাতুনে জান্নাত ফাতেমা, হুসাইনের বাকি যে একটা সেজদা, এটা আমার আল্লাহর কুদরতি কদমের ভিতরে হুসাইন জান্নাতের মধ্যে দিবে। কাল হাসরের ময়দান আল্লাহর কুদরতি কদমে দিবে। আর হুসাইন ততক্ষণ তার মাথা মোবারক উঠাবে না যতক্ষণ তার নানার উম্মতকে নাজাত দেওয়া হয়েছে। আপনারা জানেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা নানা যান মুহাম্মাদুর সাল্লাল্লাহু, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি কাবা শরীফের সাথে হেলান দিয়ে রয়েছি। মানুষ যেভাবে স্বপ্নের ভিতরে বাস্তবিকতা দেখে, আমি কাবা শরীফের সাথে হেলান দিয়ে আমি দেখলাম আমার নবীজি আমার সামনে দুলাবালি চেহারার মধ্যে, রক্ত মুবারক চেহারার মধ্যে। আমি এটা দেখে বড় অবাক হয়ে গেছি। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুলাবালি যুক্ত চেহারা আপনি এভাবে আমার সামনে? আব্দুল ইবনে আব্বাস বলেন, আমি দেখলাম নবীজির হাত মোবারকটা শিশি একটা পেয়ালা নিয়ে নবীজি দাঁড়ায় রয়েছে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ভাবে দাঁড়িয়ে রইলেন, কারণটা কি আপনি নবীকে বলবেন? আমার নবীজি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, অন্য কোনো কারণ না। আমি নবীজি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে দিনে রাইতে চুমা খাইতাম, আমার হুসাইনে পাকের সেই গলা মুবারক কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে। নবীজি শহীদ হয়েছে ঠিক কথা, কিন্তু আপনার ঠোঁট মুবারক, আপনার দাড়ি মুবারকের মধ্যে কেন দুলাবালি, কেন রক্ত মুবারক দেখা যায়? তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছে, আমি নবীজি কারবালার ময়দানের মধ্যে যাইয়া আমি নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা গর্দান মুবারকের মধ্যে চুমা খাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি নবীজির হাত মুবারকের মধ্যে কেন শিশিটা দেখা যায়, পানির পেয়ালাটা দেখা যায়, আপনি নবী বলেন না? নবী আমার ডাক দিয়া বলতেছেন, ও আব্দুল ইবনে আব্বাস শুনে রাখো, আমি নবীর হাত মুবারকের মধ্যে পেয়ালাটা দেখার, পানির শিশাটা দেখার কারণ হইল এই পেয়ালা, এই শিশার মধ্যে আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারক গুলো কুড়ে কুড়ে নিচ্ছে। নবীজি কেন নিচ্ছেন গো? আমার নবী বলতেছেন, শুনে রাখো, আমি এটা রাখতেছি কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের মাধ্যমে যে রক্ত মুবারক গুলা কারবালার জমিনের মধ্যে পড়েছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে নালিশ করব আর ফরিয়াদ করব, আল্লাহ আপনি তো বলেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীজির রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের জন্য সুপারিশ করবে, আমি অন্য কোনো কিছু চাই না, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি আমার উম্মতের নাজাত চাই। এ দয়া করে দেখাইয়েন চেহারায় আনো আর নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী আসলেন ধরায়, এ আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি ইয়া নবী সালাম ইয়া হাবিব সৈয়দি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আমরা উম্মতে গুনাহগার, কি আছে আপনাই দেখাইবার, তবুও উম্মতে যে আপনার কবুল করেন সরোয়ার ইয়া নবী हज़रत इमाम हुसैन जाने देने की हालत पेला हो सलाम मुस्तफा हम शम्अ बज में हैदा या पाके पंजातन लाख हमें या पाके नाम या पाक बलगल उला बिजमालिही अशफत तुजा बिजमालिही हसनत जमिया सालिहीन सल्लो सवाए एक बार सूरह फातिहा 3 बार सूरह इखलास व एक बार दुरूद शरीफ पढ़िए अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम
اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মাবুদো আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ, মুহররমুল হারাম মাসে আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদের সম্মানিত আমার দাড়ি পাকা মুসল্লি বাবারা, বিশেষ করে যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের ভিতরে হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আমরা গুনাহগার, তোমার দরবারে মাফ চাই। আমাদের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে কোন জাহান্নামের আগুনের মধ্যে আমরা দাউ দাউ কইরা জ্বলা লাগি। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ যাহালয় তোমার মনে। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে এই জুমার নামাজের মধ্যে যা কিছু বয়ান হয়েছে, আলোচনার মধ্যে, খুতবার মধ্যে, প্রত্যেকটা বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান করে দাও। আমার মুসল্লিদের সিনার মধ্যে, সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদারদের সিনার মধ্যে ইমাম আহলে বায়াত পাক পাঞ্জাতনদের ভালোবাসা পয়দা করে দাও। ইয়াজিদের প্রতি ঘৃণা তৈরি করে দাও আল্লাহ। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ ইমানদার মুত্তাকি বানায়া দাও। সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। খাসুল খাস ভাবে জুমার নামাজে কত মানুষ দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। মোহাম্মদ পাপ্পু ভাই ওনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের জন্য দোয়া চাইছেন আল্লাহ। পাপ্পু ভাই যে আশা করে মিলাদের ইন্তজাম করেছে, ওনার দোয়া মিলাদ আপনার দরবারে কবুল ও মঞ্জুর করেন। বকশিশ করলাম আপনি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। বিশেষ করে পলাশ চৌধুরী সাহেবের আব্বার জন্য দোয়া চাইছেন, ওনার আব্বাকে কবর ও মঞ্জুর করে নেন আল্লাহ। নিজামুদ্দিন চৌধুরী সাহেবের ইন্তেকাল, ওনার কবরের বাসী, ওনার বংশ মানুষ সহ যারা যারা কবরে আল্লাহ, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। ওনাদের পরিবারের যারা যারা বেঁচে আছে আল্লাহ, তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দেন আল্লাহ। কবরবাসীর গুরু বাসিন্দাদের কবরটাকে নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ। যারা যারা মিলাদের ইন্তজাম করেছে, বিশেষ করে আমার আনোয়ার ভাই প্রবাসে চলে যাবে, আগামীকালকে সকালবেলা রওনা করবে, আনোয়ার ভাইকে সহি সালামতে পৌঁছার মতো তৌফিক দান করে দাও। আমার বিপ্লবের আম্মা নাই, আম্মার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। বড় ভালো মনের মানুষ ছিল, মাঝে মাঝে রাস্তাঘাটে দেখলে সন্তান বলে বলে সম্বোধন করতেন আল্লাহ। বিপ্লবের আম্মার কবরটাকে জান্নাতের আলা মোকাম বানায়া দাও আল্লাহ। তার আব্বা বেঁচে আছে, হায়াতে তয়্যিবা নসিব করে দাও। তার কলিজার টুকরা ছোট ছোট ফুলের মতো দুইটা সন্তান, তার দুইটা ছোট সন্তানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার মেনশনের আমানুল্লাহ আমান ভাই, ওনার কন্যা সন্তান এসএসসি পরীক্ষাতে প্লাস পাইছে, উনি দোয়া চাইছে আল্লাহ। ওনার কন্যা সন্তানটাকে দুনিয়ার পরীক্ষা এবং আখেরাতের পরীক্ষাতেও কামিয়াবি নসিব করো। আমান ভাই সহ ওনার সন্তান বিদেশের বাড়িতে আল্লাহ, ওনার সন্তান সহ আমান ভাই সহ তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন। গাইবান্ধার আমার ডাক্তার খালাম্মা, ওনার নাতনিও পরীক্ষার মধ্যে কামিয়াব নসিব হয়েছে, পরীক্ষাতে পাশ করেছে, দোয়া চাইছিল আল্লাহ। খালাম্মার নাতনিটারও আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে ফরিয়াদ জানাই তোমার দরবারে গো আল্লাহ, আমার একজন ভক্ত রুজিনা খালার কন্যা আয়েশা অসুস্থ আল্লাহ, তারও আপনি শেফা দেলা কামেলা নসিব করে দেন। এমনভাবে অনেকে দোয়া চাই, প্রত্যেকের হাত দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের মনের নেক নেক মকসুদগুলো পূরণ করেন। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ, আমার প্রবাসীদের হাত দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও, ইমানে আমলে জিন্দেগি নসিব করে প্রবাসীদেরকে দেশে কামাই করে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর তৌফিক দান করো আল্লাহ। আমাদের মৌত নিদানের কাল আসার আগে আমাদেরকে বারবার মক্কা মদিনা তাওয়াফ
সওয়াব জিয়ারত নসিব করায়ো। আখিরি ফরিয়াদ আল্লাহ আমার আম্মা যেন সুস্থ, আপনি শেফায়াত কামেলা নসিব করেন। এই দৌলতপুর মসজিদে যারা সপ্তাহ মাসে মাসে দান করে প্রত্যেকের দানগুলা কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের মরণে আসার আগে আমাদেরকে নবীজির নূরের নিচে যারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানের মধ্যে মধুর কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।